হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তাণ্ডবের ওপেনিং ডে কালেকশনটা নিয়ে, প্রথম দিনের কালেকশনটা নিয়ে। আপনারা সকলেই জানেন যে ছবিটা ঈদের বাজারে, ঈদ উপলক্ষে ছবিটা রিলিজ করে গেছে গতকালকে। সো আমরা ওপেনিং ডে কালেকশনটা নিয়ে কথা বলবো, যে এই ছবিটা প্রথম দিনে কত কালেকশন দিল, এবং যে কালেকশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা অবশ্যই বাংলাদেশের একটা সাইট থেকে, একটা পেজ থেকে পাওয়া, যেটা অবশ্যই নামি একটা পেজ। এর আগেও তারা বেশ কিছু সিনেমার বক্স অফিস কালেকশন শেয়ার করেছে, যেগুলো ঠিকঠাক। প্রথমত, সাকিব খানের তাণ্ডব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আলাদাই তাণ্ডব করছে বক্স অফিসে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পাবলিক রিয়াকশন আসছে, বিভিন্ন সিনেমা হল থেকে পাবলিক রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমরা রিভিউ পাচ্ছি তাণ্ডবের, খুবই পজিটিভ, খুবই ওয়ার্ড অফ মাউথ, খুব ভালো যাচ্ছে এই ছবিটা। এবং দর্শকদের মধ্যে সেই উৎসাহ দেখতে পাচ্ছি, সেই ক্রেজ দেখতে পাচ্ছি ছবিটা নিয়ে। তারা কেন এত উৎসাহিত, কেন তাদের মধ্যে এত ক্রেজ, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। এই ছবিটা রায়হান রাফির নতুন ইউনিভার্স তৈরি হচ্ছে, সিনেম্যাটিক ইউনিভার্স। যেমন আমরা এলসিইউ দেখেছি, যেমন আমরা স্পাই ইউনিভার্স দেখেছি, ঠিক সেরকম ভাবে রায়হান রাফির নিজস্ব একটা ইউনিভার্স তৈরি করছে, মাস কমার্শিয়াল সিনেমার ইউনিভার্স। ভাই, এরকম একটা কিছুর সূচনার দরকার ছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। দুই বাংলার দিক থেকে যদি আমরা দেখি, দুই বাংলার দিক থেকে এরকম কিছু একটা সূচনার দরকার ছিল। এটা হয়তো অনেক আগের দরকার ছিল, বাট রায়হান রাফি এখন করে দেখাচ্ছে। ভাই, খুব ভালো লাগছে সিরিয়াসলি। আমি এখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নয় বলে, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি নয় বলে যে আমার খারাপ লাগছে বা লাগছে, সেরকম কিন্তু নয়। আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিটা করে দেখাতে পেরেছে, খুব ভালো লাগছে। এবং বাংলাদেশের দর্শক যেরকম ভাবে সাপোর্ট করছে ছবিটাকে, যেরকম ভাবে উৎসাহ দিচ্ছে, সত্যি এটা যে কোনো মেকার্সদের কাছে এটা ইন্সপায়ারিং বিষয়। তাণ্ডবের প্রথম দিনে যে কালেকশন হয়েছে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশনটা নিয়ে কথা বলবো। প্রথম দিনে যে কালেকশনটা হয়েছে, সাকিব খানের প্রিভিয়াস সব সিনেমা রেকর্ড ভেঙে দিয়েছে। এবং সত্যি এই জায়গায় বিরাট কোহলির মতো আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে, যে নিজের রেকর্ড নিজেই ভাঙে। আমরা প্রিয়তমার পর থেকে তার রেকর্ডের যাত্রা শুরু দেখেছি। প্রিয়তমা প্রথম ছবি হয়ে গেছিল যখন একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল, মানে বিশাল বিশাল টাকা কালেকশন করেছে। তারপরে তুফান, তুফান হয়ে দাঁড়ালো ইন্ডাস্ট্রি হিট। তারপরে বরবাদ, বরবাদ হয়ে দাঁড়ালো ইন্ডাস্ট্রি হিট। এবং এখন তাণ্ডব, তাণ্ডব সত্যি বলতে ইন্ডাস্ট্রি হিটের মুখেই, সেদিকে কিন্তু যাচ্ছে। এই ছবির প্রথম দিনে যা কালেকশন হয়েছে, 36.74 লাখ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে, প্রায় 37 লাখ টাকা। এটা যে কোনো বাংলা সিনেমার জন্য একটা বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট। এটা একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। খুব ভালো লাগছে যে তাণ্ডব এরকম পারফর্ম করছে, এবং তাণ্ডবের যা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, যা রেসপন্স পাওয়া যাচ্ছে বিভিন্ন সিনেমা হল থেকে, মাল্টিপ্লেক্স থেকে, তাণ্ডব সিওর শট এটা বরবাদকেও বিট করবে, সিওরলি ভাবে বরবাদকে বিট করবে, এবং 80 কোটির কাছাকাছি চলে যাবে এই ছবিটা। এটা অবশ্যই আশা রাখবো যে তাণ্ডব একটা হিউজ হিউজ বক্স অফিস কালেকশন দেবে, এবং একটা হিউজ সাকসেস এনে দেবে বাংলাদেশ সিনেমা। এবং সত্যি বলতে এখন অব্দি তাণ্ডব নিয়ে কিন্তু সেরকম কোনো নেগেটিভ রিভিউ পাইনি সিরিয়াসলি। মানে যারা হেটার্স রয়েছে তাদের কাছ থেকে কোনো আপডেট আসছে না, মানে নেগেটিভ রিভিউ পাচ্ছি না। যাই হোক, তারা দেখেছে কি দেখেনি জানি না, বাট সিরিয়াসলি এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ আসে। বন্ধুরা, এই ছিল বলার তাণ্ডবের প্রথম দিনের বক্স অফিস কালেকশনটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপলোড। থ্যাংক ইউ, টাটা।